নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। হরে কৃষ্ণা। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতাপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে আজনুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ দশম অধ্যায়ের পঞ্চদশ শ্লোক থেকে আলোচনা। দেবতা এবং বৃত্রাসুরের যুদ্ধ, সেই প্রসঙ্গে আমাদের 1294তম ভাগবত রসমাধুরী সেমিনার সকলকে সুস্বাগতম জানাই। গতকালকের টক শো থেকে অনেকেই প্রশ্ন করেছেন যে রাগ নিয়ন্ত্রণ, ক্রোধ নিয়ন্ত্রণের কিছু টিপস পেয়েছি। আমরা শাস্ত্র থেকে শাস্ত্রীয় কিছু প্রমাণ তুলে ধরেছি যাতে আমরা ক্রোধ সংযমের অভ্যাস করতে পারি। বাস্তবিক পক্ষে এটা একটা অভ্যাস। আপনি দেখুন, বর্তমান এই বিজেপি তৃণমূলের একটা দাঙ্গা চলছে। মানুষকে
উস্কে দেওয়া, মানুষের উপরে জুলুম অত্যাচার, তার একটা পাল্টা প্রতিবাদ, জুলুম এবং জনরস স্বীকার করতেই হয়। আমি নিজেও অনেকটা ভয়ভীত হয়ে গেছিলাম যে যদি পুনরায় আবার টিএমসি জেতে আমাদের উপরে এক প্রকার বড় আঘাতই আসত, আমরা অনেকটা সুরক্ষিত। তো আমরা বুঝাতে চাইছি যে ক্রোধের পরিণামটা যদি জানতে পারি, ক্রোধের পরিণাম বা আক্রোশের পরিণাম, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ফোঁস, আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে সেই অজগর সাপকে দীক্ষা দিয়েছিলেন নারদ মুনি। অজগরের উপরে প্রচুর পরিমাণে বাচ্চারা অত্যাচার করত, লেজ ধরে টানতো, ঘুরাতো। কেননা নারদ মুনি তাকে বলেছিলেন তুমি হিংসা ত্যাগ করো। কিন্তু নারদ মুনি বলেছিলেন পরবর্তীকালে এসে হিংসা ত্যাগ করবে, কিন্তু মাঝে মাঝে একটু ফোঁস দিও, ফোঁস। সেরকম কিছু কিছু ক্ষেত্রে এত কার্যকরী, একটু জোর গলায় কিছু বলে দেওয়া, না আপনার এরকম বলা উচিত না, কিন্তু সঙ্গে সঙ্গে ক্রোধটাকে যতদূর সম্ভব ভগবানকে স্মরণ করে মাথা থেকে যেন ভুলে যায়। ভগবান গীতায় বলেছেন যে সর্বস্ব চাহম হৃদি সন্নিবেষ্ট স্মত্ত স্মৃতি জ্ঞানম অপনম চ। ভগবান আমাদের জ্ঞান দেন, ভগবান আমাদের ভুলিয়ে দেন। যে সমস্ত জীবনের বা ভক্তি জীবনের, পারিবারিক জীবনে, সাধারণ জীবনে যেই জিনিসগুলো মনে রাখলে আমাদের ক্ষতিই হয়, সেগুলো ভুলে গেলেই হয়। আরেকটা, অনেক সময় ক্রোধটা এসে যায় অভিমান, অহংকার থেকে। শাস্ত্রের উপরে বুঝতে হবে যে আমাদের অহংকার করার কিছুই নাই। কি আছে? জাগতিক দিক থেকে বলুন আর পারমার্থিক দিক থেকে বলুন। জাগতিক দিক থেকে তো বোঝা যাচ্ছে, এই চাকরি আছে, এই নেই, এই ঘর আছে, এই ঘর নেই, এই পদ পজিশন ছিল, নেই। এখন যারা পদে আছে তাদেরকে অনুভব করতে হবে যে আমারও পদ চলে গেলে আমাকে এইরকম হেনস্থা করবে। সুতরাং আমার চাল চলন, গতিবিধি, কথাবার্তা, কাজকর্ম সব কিছুতে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ইট মারলে পাটকেল কিট খেতে হয়। আমার মনে আছে একজন ব্যক্তি তার ক্লাসে বলছিলেন যে ক্রোধটা এত ভয়ঙ্কর, একটা উদাহরণ দিয়ে বুঝালেন। একটা মাতা সদ্য সন্তান জন্ম দিয়েছেন, সন্তানটা মায়ের বুকের দুধ খায়। কোনো একটা পর্যায়ে সে মহিলা প্রচণ্ডভাবে ক্রোধান্বিত হয়ে যায়। স্বাভাবিকভাবে যেরকম সন্তানকে কোলে নিয়ে স্তনপান করিয়েছেন, সন্তানটা হঠাৎ মারা যায়। তার পোস্টমর্টমে জানা গেছে তার শরীর পুরো বিষ হয়ে গেছে। কিসে? তার ক্রোধটা তার শরীরকে পুরো বিষ করে দিয়েছে।
ক্রোধটা নিজের স্থিতি বুঝে, নিজের অবস্থান বুঝে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যাতে আমি এখান থেকে বেরিয়ে আসি। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল এবং অনেকেই প্রশ্ন করেছেন। যে আমি একজন প্রশ্ন করেছেন, আমি সেই অবস্থায় আমি মেনে নিলাম বা কিছু বললাম না, কিন্তু একটা প্রতিক্রিয়া কাজ করে, সে প্রতিক্রিয়াকে ভোলার অভ্যাস করেন। প্রতিক্রিয়াটা ভালো না, ভক্তির উন্নতিও না। ক্রোধে হিতাহিত জ্ঞান থাকে না। আমি যখন আশ্রমে আসার আগে ঘরে দেখতাম আমাদের পাড়ায় এই মদ টদ খেয়ে আসতেন, এসে ঘরে ছেলে মেয়ে স্ত্রীকে পিটানো, তারপরে ঘরের বাসন কোসন হাঁড়ি কড়াই একদম ছুঁড়ে দিতেন জলে পুকুরে। আবার যখন নেশা কেটে যেত আবার জলে ডুবে ডুবে বাসনগুলো কুড়ানোর চেষ্টা করতো, সব পেত না। ক্ষতি। হনুমান ক্রোধ প্রকাশ করে লঙ্কা জ্বালিয়ে দিলেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের ক্ষেত্রে সহ্য করতে হবে। কিন্তু আজকে আবার আমরা পড়তে যাব সেই ক্রোধের ফলে যুদ্ধ, দেবতা এবং বৃত্রাসুরের মধ্যে যুদ্ধ। তো এই অধ্যায়ে আমরা যা শুনছি যে ভগবানের নির্দেশে দেবতারা দধীচি মুনির কাছে গেলেন, দধীচি মুনির কাছে তার শরীর প্রার্থনা করলেন এবং সেই শরীরের অস্থি দিয়ে দেবরাজ ইন্দ্র তিনি বজ্র বানিয়েছেন এবং সেই বজ্র হাতে নিয়ে দেবতা সহ তিনি ছুটে যাচ্ছেন বৃত্রাসুরকে বধ করার জন্য। সেখান থেকে আমরা পড়ব। তো সর্বপ্রথম গুরুদেবের চরণে প্রণাম জানাই। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। পনেরো শ্লোক থেকে আজকে বিত্রম ভদ্র বৎসক্রম সুরানিক যুথপয়ী পর্যস্তমোজসা রাজন ক্ষুব্ধ রুদ্র ইবান্তকম। বিত্রম ভদ্র বৎসক্রম অসুরাণিক যুথপয়ী পর্যস্তমোজসা রাজন ক্ষুব্ধ রুদ্র ইবান্তকম। হে মহারাজ পরীক্ষিত, সুখদেব গোস্বামী বলছেন, রুদ্র যেমন অন্তকের প্রতি যমরাজের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তাকে সংহার করার জন্য তার প্রতি ধাবিত হয়েছিলেন, তেমনি ইন্দ্র অত্যন্ত ক্ষুব্ধ হয়ে অসুর সেনাপতি পরিব্রেত বৃত্রাসুরের দিকে প্রবল বেগে ধাবিত হয়েছিলেন। আমি এই কাহিনী অবশ্য জানি না যে অন্তকের প্রতি শিব কিভাবে ছুটে গেছিলেন, তবে পুরীতে একটা কাহিনী শোনা যায়। পুরীতে মার্কণ্ডেশ্বর শিব আছেন।
পুরীতে পঞ্চশিব খুব প্রসিদ্ধ। মার্কণ্ডেশ্বর শিব মন্দিরের পশ্চিম উত্তর কোণে, পুরী মন্দিরের পশ্চিম দক্ষিণ কোণে রয়েছেন কপালমোচন শিব, মার্কণ্ডেশ্বর কপালমোচন। তারপরে জম্বেশ্বর 3 নম্বর, 4 নম্বর হচ্ছে নীলকণ্ঠেশ্বর ইন্দ্রদুম্ন সরোবরে, আর 5 নম্বর হচ্ছে লোকনাথ। লোকনাথ ব্রহ্মচারী নয়, লোকনাথ শিব, লৌকিনাথ বা লোকনাথ। এই পঞ্চশিবের মধ্যে মার্কণ্ডেশ্বর শিব, সেখানে কাহিনী শোনা যায় মৃকণ্ড ঋষি আর মরুথমতি, তারা স্বামী স্ত্রী, তাদের কোনো সন্তান ছিল না। তারা ছিলেন শিবের উপাসক। শিবের কাছে একটা সুসন্তান পেতে চাইছিলেন। অনেক ব্রত তপস্যা করে শিবের কাছ থেকে একটা সন্তান প্রার্থনা করলেন। শিব আবির্ভূত হয়ে বললেন, বৎস, সুসন্তান অল্প আয়ু হবে, কুসন্তান দীর্ঘ আয়ু, তুমি কোনটা চাও? বলে, আমি সুসন্তান চাই। তাই মৃকণ্ড ঋষির পুত্র মার্কেন্ডেয় মাত্র 11 বছর আয়ু ছিল। ছোট থেকে তার বাবা মা তাকে ভক্তি শেখায় শিবের প্রতি, শিব পূজা, শিব ধ্যান, শিবের স্তব স্তুতি অভিষেক পূজা, এই নিয়েই থাকতো। আর মাত্র 11 বছর আয়ু, জ্ঞান আস্তে আস্তে তো 2-3 বছর লেগে যায়। এবং সে জানতেও পেরেছিল আমার আয়ু কম। যেদিন 11 বছর পূর্ণ হবে, মারা যাবে, তার মা তাকে বললেন, তোর আজকে আয়ু শেষ। সে কি করলো? শিব মন্দিরে ঢুকেছেন আর পূজা করতেই আছেন। পূজা করছেন, আরতি করছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন, এইসব করছেন। এখন টাইম শেষ, যমদূত এসে গেছেন, কিন্তু ও তো মন্দিরের ভিতরে শিব পূজায় আছে, ও তো বেরোতে পারছে না। আর যমদূতরা ভিতরে গিয়ে ওকে ধরতেও পারছে না। তাকে ডাকছে, তুমি একটু বাইরে আসো, তুমি একটু বাইরে, অনেক প্রলোভন টলোভন দিয়েছেন, বাইরে আসো। কিন্তু ও তো জানে এরা যমদূত, আমি গেলেই ধরে নিয়ে যাবে, ও যাচ্ছে না। এখন টাইম শেষ, তো নিয়ম। যমদূতরা তো পারলেন না। যমদূতরা যখন রিপোর্ট দিলেন, যমরাজ এসে গেলেন। যমরাজও বলছেন, তুমি বাইরে আসো। যেরকম বাচ্চাদের প্রলোভন দেয় না, তোমাকে চকলেট দেবো, তোমাকে এটা দেবো, এটা দেবো, তুমি একটু বাইরে আসো। ও আসছে না। এদিকে টাইম শেষ, যমের যা ডিউটি, তখন বাইর থেকে যম পাস পাঠিয়ে ওকে বেঁধেছে। আরও ভয়ে শিবলিঙ্গকে জড়িয়ে ধরেছে আর জোরে জোরে ডাকছেন, ভোলানা শিব শিব শিব। শিব তখন সেই লিঙ্গ ফেটে আবির্ভূত হয়ে গেছে আর ত্রিশূল নিয়ে যমপাসকে কেটে তাড়া করেছে যমরাজের প্রতি। তুমি একে নিতে পারবে না, আমি একে সপ্তকল্প আয়ু দিলাম। সপ্তকল্প মানে কত বছর? বিশাল আয়ু। ব্রহ্মার 7 দিন, ব্রহ্মার 1 দিনটা কত বড় জানেন? এই চতুর্যুগ না, এ কলিযুগ 4,32,000 বছর, দিব্য যুগ। তারপরে এর ডবল হচ্ছে দাপর যুগ, 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, 4 গুণ হচ্ছে সত্যযুগ। 4টাকে একসঙ্গে যোগ করবেন, দিয়ে 1000 দিয়ে গুণ করবেন, সেটা হবে ব্রহ্মার 12 ঘন্টা। আর ততটাই রাত্রি, সেই রকম 7 দিন, বিশাল আয়। তো এইটাই মনে পড়লো, সেই মার্কণ্ড ঋষিকে শিব 7 কল্প আয়ু দিয়েছিলেন এবং যমরাজকে ধাওয়া করেছিলেন। এটাই মনে হয়
যমরাজের প্রতি, মনে হয় এটাই। অত আর সেই রকম ইন্দ্র তার বজ্র নিয়ে হাতে জোশ এসে গেছে ভগবানের নির্দেশে। কি বলে, ভগবানের নির্দেশে দধিচি মুনির সেই পবিত্র হাড় দিয়ে বজ্র বানানো হয়েছে। একদম এই বজ্র কখনো বিফল যাবে না। সেই উৎসাহ উদ্দীপনা রেগে দেবতাদের সহ ঝাঁপিয়ে পড়েছেন বৃত্রাসুরের প্রতি। তত সুরানাম অসুরই রণ পরম দারুণ ত্রেতামুখে নর্মদায়ম অভবৎ প্রথমে যুগে। তত সুরানাম অসুরই রণ, তত সুরানাম অসুরই রণ পরম দারুণ ত্রেতামুখে নর্মদায়ম অভবৎ প্রথম যুগে। তারপর সত্যযুগের অবসানে ত্রেতা যুগের প্রারম্ভে নর্মদা নদীর তীরে দেবতাদের সঙ্গে অসুরের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। কবে যুদ্ধ হয়েছিল দিনক্ষণ সুখদেব গোস্বামী বলে দিলেন। তবে প্রভুপাদ লিখেছেন এই নর্মদা নদীর তীরে যুদ্ধ হয়েছিল, মানে এই আমাদের ভারতে যে নর্মদা নদী আছে এই তীরে নয়, এই যুদ্ধ হয়েছিল স্বর্গলোকে। আমাদের এই নর্মদার নাম আছে, কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী সব নাম আছে না। নর্মদা, গঙ্গা আছে, যমুনা আছে, তারপরে নর্মদাও আমি গেছি। নর্মদার উৎসস্থল অমরকণ্টক, মধ্যপ্রদেশে। খুব সুন্দর নদী। ওখান থেকে উৎপন্ন হয়ে মধ্যপ্রদেশের ভিতরে গুজরাটে গিয়ে সমুদ্রে মিশেছে। প্রায় নদীটা 13,000 কিলোমিটার মতো একে মেকে এদিক সেদিক করে গেছে। তো 13,000 না 1300, ওটা দেখতে হবে, আমার মনে পড়ছে না, অনেকদিন আগে গিয়েছিলাম। তো অমরকণ্টক, যেটা হচ্ছে নর্মদা নদীর উৎসস্থল, অম্বকেশ্বর শিব মন্দির আছে, খুব সুন্দর জায়গা মধ্যপ্রদেশ। তো সেই নর্মদা নয়, যে নর্মদা স্বর্গে আছেন, স্বর্গ থেকে সব প্রবাহিত হচ্ছে এই জগতে। গঙ্গা যেরকম গঙ্গোত্রী থেকে, স্বর্গ থেকে গঙ্গোত্রীতে এই ভূমিতে লেগেছে, যমুনা যমুনোত্রী, সেরকম নর্মদা হচ্ছে অমরকণ্টক, সেটা হচ্ছে উৎসস্থল তার। তো প্রভুপাদ আরেকটা সমাধান দিয়েছেন যে ব্রহ্মার একদিনে 14 মনুর আবির্ভাব হয়, 14 মনু। এক একটা মনুর আয়ুষ্কাল 71 চতুর্যুগ। তো চতুর্যুগ মানে 4টা যুগ মিলে। কিন্তু আমাদের এখন বৈবস্বত মন্বন্তর চলছে। বৈবস্বত মন্বন্তর, আমরা অষ্টাবিংশতি চতুর্যুগে রয়েছি। অষ্টাবিংশতি চতুর্যুগে দাপরের শেষে কৃষ্ণ এসেছিলেন, আর কলিতে চৈতন্য মহাপ্রভু এসেছেন। আর এই যুদ্ধটা হয়েছিল প্রথম চতুর্যুগে। প্রভুপাদ লিখেছেন প্রথম চতুর্যুগের শুরুতে সত্যযুগ চলে যাচ্ছে, ত্রেতা যুগ ঢুকছে, ওই সময় যুদ্ধ হয়েছে।